কলকাতা ময়দানের একটু ছবিটা আপনাদের দেখাই। সাত সকালে যেরকম ময়দানের ছবিটা আপনাদেরকে দেখিয়ে থাকি। ময়দান, বসন্তের সকাল, শীতের আমেজ কমছে, পাশাপাশি শীতের আমেজের সঙ্গে সঙ্গে উষ্ণতার একটা ছোঁয়া, সেই ছোঁয়াটা বাড়ছে। দিনের বেলায় উষ্ণতার একটু ছোঁয়া বাড়ছে, আর সকালের দিকে কুয়াশার শিশির এসবের যে দৃশ্যমানতা কম থাকার সম্ভাবনা সেটাও কমছে। অর্থাৎ পরিষ্কার আকাশ, কলকাতায় বসন্তের ছবি। ময়দানে সাত সকালে খুব হালকা একটা শীতের আমেজ রাতে এবং সকালে থাকছে, কিন্তু এই শীতের আমেজ আর কতদিন, সেটাই প্রশ্ন। এই উইকেন্ডে অবশ্য উষ্ণতা আরও একটু বাড়বে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ আগামী সপ্তাহে, আমরা জানি যে আগামী সপ্তাহে আরও একটু উষ্ণতা বেড়ে যাবে। অর্থাৎ এই সপ্তাহের যে তাপমাত্রা রয়েছে, আজ বুধবার, বৃহস্পতিবার, আগামীকাল পর্যন্ত রাতের এবং সকালের তাপমাত্রা এই 16-17 ডিগ্রির মধ্যে রয়েছে। আজও 17 ডিগ্রির মধ্যে রয়েছে। আগামীকাল থেকে অর্থাৎ বৃহস্পতিবারের থেকে তাপমাত্রা ক্রমশ একটু বাড়তে শুরু করবে। আগামীকালও হয়তো 17 থেকে 18-র কাছাকাছি থাকবে। তারপর 19, এমনকি সপ্তাহান্তে উইকেন্ডে 19 ছাড়িয়ে 20-র পথে কলকাতার তাপমাত্রা হতে পারে। শুধু কি কলকাতার তাপমাত্রা না, কলকাতার মতন সব জেলার তাপমাত্রাও দক্ষিণবঙ্গে বাড়তে শুরু করবে। যে তাপমাত্রা এই মুহূর্তে রয়েছে তার থেকে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে শুরু করবে। আর এই বাড়াটা বৃহস্পতিবার থেকে, অর্থাৎ শুক্র, শনি, রবিবার, এই 3 দিনে অন্তত 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে যেতে পারে। আর 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে যাওয়া মানে এই মুহূর্তে যে তাপমাত্রা স্বাভাবিকের কিছুটা নিচে আছে, কলকাতায় যেমন আজও প্রায় 1.5 ডিগ্রি, 1 ডিগ্রির কিছু বেশি নিচে আছে, এই তাপমাত্রাটা স্বাভাবিক বা স্বাভাবিকের ওপরে উঠে আসবে। আর এই সময়ে স্বাভাবিক বা স্বাভাবিকের উপরে উঠে আসা মানেই একটা বড় ধারা, অর্থাৎ শীতের আমেজ বদলে একেবারে উষ্ণতার ছোঁয়া, বসন্তে উষ্ণতার ছোঁয়া চলে আসবে আগামী কয়েকদিনের মধ্যে। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। অর্থাৎ একটা লং টার্ম যে শীতের আমেজ বা একটা শীতের আমেজের অনুভূতি সকালে এবং রাতের দিকে পাওয়া যাচ্ছিল, সেই তাপমাত্রার কিছুটা বাড়ার ফলে সর্বনিম্ন তাপমাত্রা যদি স্বাভাবিক বা স্বাভাবিকের ওপরে উঠে যায়, তাহলে আগামী সপ্তাহে কলকাতায় অন্তত কোথাও কোথাও ফ্যান চালাতে হতে পারে। দীর্ঘদিন আপনারা যার সঙ্গে পরিচিত ছিলেন না, সেই শীতবস্ত্র রেখে এবার রাতের বেলাতেও কোথাও কোথাও, দিনের বেলা হয়তো এখনও ফ্যান চালাতে হচ্ছে, কিন্তু সেটা রাতের বেলাতেও সেই পরিস্থিতি তৈরি হতে পারে কলকাতাতে। কলকাতা ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা আগামী কয়েকদিনে, অর্থাৎ রবিবার পর্যন্ত, এই বৃহস্পতিবার থেকে রবিবারের মধ্যে 18 থেকে বলা ভালো শুক্রবার থেকে রবিবারের মধ্যে যে তাপমাত্রা থাকবে সেটা 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কলকাতা এবং উপকূল সংলগ্ন জেলাগুলিতে, এবং পশ্চিমের জেলাগুলিতে কার্যত 15 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এই তাপমাত্রা থাকবে। এবার আসি উত্তরবঙ্গের ও দক্ষিণবঙ্গে কুয়াশার একটু সম্ভাবনা বেশি থাকবে পূর্ব পশ্চিম মেদিনীপুর, এই 2 জেলাতে। বাকি কোনো জেলাতেই সেভাবে তাপমাত্রা হেরফেরের যে সম্ভাবনা সেটা থাকলেও কুয়াশার খুব একটা ঘনঘটা থাকছে না। দ্বিতীয়ত আপনাদের বলি এবার উত্তরবঙ্গের কথায়। উত্তরবঙ্গের যে তাপমাত্রা রয়েছে সেটাও স্বাভাবিকের কাছেই রয়েছে, এবং এই তাপমাত্রা উইকেন্ডে ঠিক দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গেও কিছুটা বাড়বে। উত্তরবঙ্গে আমরা জানি যে উত্তরবঙ্গে এই তাপমাত্রা কিছুটা বাড়া, অর্থাৎ প্রায় 2 ডিগ্রি বা 3 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আগামী রবি সোমবারের মধ্যে এই তাপমাত্রা উত্তরবঙ্গেরও বিভিন্ন জেলাতে, দার্জিলিং থেকে শুরু করে মালদা, সব জেলাতেই বাড়তে পারে, এবং সেক্ষেত্রে দার্জিলিংয়ের তাপমাত্রা যেটা 4-5 ডিগ্রি সেলসিয়াসে ছিল সেটা 6-7 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে, এবং একইভাবে
যে নিচের দিকে অর্থাৎ কালিম্পং সহ যে জেলাগুলি রয়েছে শিলিগুড়ি বাদ দিয়ে, তাতে 11 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, এবং নিচের অর্থাৎ শিলিগুড়ি এবং মালদা সহ নিচের দিকে যে জেলাগুলি সেখানে 15 থেকে বলা ভালো, সেখানে 15 থেকে কার্যত মালদার দিকে জেলাগুলিতে 18-19 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রবিবারের মধ্যে তাপমাত্রা হতে পারে, এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। আপাতত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, তবে উত্তরবঙ্গে কুয়াশার ঘনঘটা একটু বেশি থাকবে। কুয়াশা বেশি থাকতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার, এই 3 জেলাতে।